এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক। এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই পড়ে, ঠিক আছে? তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ছত্তিশগড়ে কৃষ্ণসার হরিণের প্রত্যাবর্তন। দেখো, ব্ল্যাক বাক কাম ব্যাক ইন ছত্তিশগড়। কালো কালো টাইপে দেখতে হয় হরিণটা, তোমরা জানো, সিং, লম্বা লম্বা সিং থাকে ব্ল্যাক কালারে, ঠিক আছে? এটাকে বলে ব্ল্যাক বাক, যেটা ছত্তিশগড়ে দেখতে পাওয়া যায়। কিন্তু সেটি কিন্তু জানো অনেক দিন ধরে অবলুপ্ত টাইপে হয়ে গিয়েছিল, মানে পরিমাণটা অনেক কমে গিয়েছিল, কারণ বাসস্থান হারিয়ে ফেলছিল বন জঙ্গল ধ্বংস করার ফলে, এছাড়াও শিকার, এগুলো একটা প্রধান কারণ, ঠিক আছে? আর দেখো, 2018 সালে পরিকল্পনা করা হয় যে এদের পুনর্বাসন আবার করা হবে। দেখো, ছত্তিশগড়ের যে কোন অভয়ারণ্যে বা সেঞ্চুরিতে আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বার্না ওয়াপাড়া, এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, এটা কোথায় পুনর্বাসন করা হয়েছে এদেরকে। বার্নাওয়াপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে? বর্তমান জনসংখ্যা মনে রাখবে 130+, বর্তমান জনসংখ্যা বেড়েছে। দেখো, বাসস্থান হারানো এবং শিকারের ফলে বিলুপ্ত হলেও বর্তমানে এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর দেখো, এই স্পিসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা যদি থাকে না, তোমার বোঝা যায় যে তোমার গ্রাসল্যান্ডের যে ইকোসিস্টেম সেটা ঠিকঠাক আছে। দেখো, লেখাই আছে, দেখো, ইন্ডিকেটর স্পিসিস, এই তোমার ব্ল্যাক বাক মানে কৃষ্ণসার হরিণটা, এদের উপস্থিতি একটা সুস্থ গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের প্রধান নির্দেশক। তাহলে এটা মনে রাখবে একটু, ঠিক আছে? দেখো, আইনি মর্যাদা এবং এই হরিণটার কি সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে সেগুলো আমরা দেখে নিই, চলো। দেখো দেখো সংরক্ষণ অবস্থা, IUCN এর লিস্ট কনসার্নে আছে, মনে রাখবে। লিস্ট কনসার্ন হলেও ভারতে কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, মনে রাখবে, WPA ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর শিডিউল 1-এ ভুক্ত। দেখো, শিডিউল 1-এ, দেখো এখানেও দিয়ে দিয়েছি আমি, দেখো দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ইন্ডিয়া শিডিউল 1-এ এটি অন্তর্ভুক্ত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কত নম্বর শিডিউল আছে? শিডিউল 1-এ, ঠিক আছে? আর IUCN এর রেড লিস্টে দেখো লিস্ট কনসার্ন হতে পারে, বাট আমাদের কিন্তু শিডিউল 1-এর মধ্যে অন্তর্ভুক্ত। আর দেখো, ইকোসিস্টেম রোল বলে প্রাইমারি ইন্ডিকেটর অফ গ্রাসল্যান্ডের যে হেলথ, সেটা বোঝা যায়, যে আমাদের কতটা আমাদের গ্রাসল্যান্ড সুস্থ আর কি, সেটা বোঝা যায়, ঠিক আছে? ইন্ডিকেটর স্পিসিস একটু আগে বললাম, দেখো এখানেও লেখা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কোন কোন রাজ্যের রাষ্ট্রীয় পশু সেগুলো দেখে নাও। দেখো, পাঞ্জাব, হরিয়ানা এবং অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যের কৃষ্ণসার হরিণটা হচ্ছে স্টেট অ্যানিমেল, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, পাঞ্জাব, হরিয়ানা এবং অন্ধ্রপ্রদেশ। এবং দেখো, তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি আমি। দেখো দেখো তোমরা জানো সবাই, বিষ্ণুই নাম তো শুনেইছো তোমরা সবাই। এই বিষ্ণুই সম্প্রদায়, জানো তো, এই হরিণটাকে মানে পবিত্র বলে মনে করা হয়, এবং এদের রক্ষীয় উৎসর্গকৃত, মানে এরা, বিষ্ণু সম্প্রদায় এই হরিণটাকে খুব, মানে হরিণের আর কি খুব ভক্ত আর কি, মানে পবিত্র বলে মনে করে ওরা। সেজন্যই তোমরা শুনেছো এই হরিণকে মারার জন্যই অনেক কিছু কাণ্ড হয়েছিল আর কি। আশা করি তোমরা জানো ঘটনাটা। তাহলে আজকে দেখো, আমাদের এইটাই টপিক ছিল, যে কৃষ্ণসার হরিণ সম্পর্কে তোমাদের একটু ওপর আলোচনা করা, যাতে এখান থেকে যদি প্রশ্ন পড়ে তো তোমাদের কোনো প্রশ্ন না আটকায় পরীক্ষাতে। দেখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে? বেস্ট দেওয়ার। তোমরা যারা যারা ধরো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখবে আমি তোমাদের জন্য বেস্ট কিছু আনবো, আর বেস্ট কিছু আনছি, আর বেস্ট কিছু আনবো আগামী দিনে। তাই অবশ্যই জুড়ে থেকো। আর যদি তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যে SM কোকো ইউটিউব চ্যানেল রয়েছে, SM কোকো টেলিগ্রাম চ্যানেল আর কি, সেখানে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।